সব সত্যি জেনে গেল সোনা। রূপাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল জয়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবাই যখন রূপাকে বলে সোনা আর কৃষ্ণকে আশীর্বাদ করার কথা, রূপা তখন সোনাকে আশীর্বাদ করে। তবে কৃষ্ণকে সোনা পায়ে হাত দিয়ে প্রণাম করতে বলে। ঠিক তখনই কৃষ্ণ রূপাকে প্রণাম করতে চায় আর রূপা কৃষ্ণের হাতটা ধরে। রূপা সিঁড়িতে উঠে যাওয়ার সময় একটা ফুলদানি রূপার উপর পড়তে চায়। কৃষ্ণ রূপাকে গিয়ে বাঁচে এবং রূপাকে উতলা হয়ে বলতে থাকে, রাই তোমার কিছু হয়নি তো? আমি তোমার কিচ্ছু হতে দেব না। শুনেই চমকে যায় সবাই। সোনা কৃষ্ণকে বলে, কৃষ্ণ তুমি রূপাকে বাঁচালে ঠিক আছে, কিন্তু তুমি এত উতলা হচ্ছ কেন? তোমার ব্যবহার অন্য কিছু বলছে। অন্যদিকে ছোট্ট লাবণ্য কৃষ্ণের দেওয়া চিঠিটা ঘর থেকে নিয়ে আসে এবং সবার সামনে বলে, কৃষ্ণ দাদা উতলা হচ্ছে তার কারণ কৃষ্ণ দাদা রূপা দিদিকে আই লাভ ইউ করেছে। আর আই লাভ ইউ চিঠিটা কৃষ্ণ দাদা আমাকে রূপা দিদিকে দেওয়ার কথা বলেছিল, আমি তো ভুলেই গেছি। শুনেই চমকে যায় সবাই। সোনা ওই চিঠিটা হাতে নেয় এবং কৃষ্ণের লেখা চিঠি যে রূপার জন্য, রূপাকেই যে কৃষ্ণ ভালোবেসে এসেছে সবটাই সোনা বুঝতে পারে। তবে সোনা প্রচণ্ড ক্ষেপে যায়। ক্ষেপে গিয়ে একের পর এক রূপাকে চড় মারতে থাকে। দীপা সোনাকে আটকানোর চেষ্টা করলেও সূর্য কিছুতেই দীপাকে যেতে দেয় না, বরং দীপার হাতটা শক্ত করে ধরে রাখে। রূপা পুরো কথাটা গোপন করে গেছে, এজন্য সেনগুপ্ত বাড়ির সবাই রূপার উপর ক্ষেপে যায়। জয় রূপাকে বলে, ছি রূপা ছি, তুই সবকিছু জেনে শুনে তোর বোনের জীবনটা শেষ করে দিচ্ছিলি, তুই সত্যিটা কেন বলিসনি? কৃষ্ণ জয়কে বলে, কাকাই রায়ের কোনো দোষ নেই, আপনি প্লিজ রায়কে কিচ্ছু বলবেন না। কৃষ্ণের উপর রেগে যায় জয় এবং কৃষ্ণকে আচ্ছা মতো ধুলাই করতে থাকে। রূপা কাঁদতে কাঁদতে সবাইকে বলে সে গোপন করেছে সবকিছু, কারণ সে জানতে পেরেছিল সোনা ও কৃষ্ণকে পছন্দ করে। সোনাকে সে কাঁদাতে চায়নি। গোটা বিষয়টা বুঝতে পারে দীপা। দীপা বুঝতে পারে রূপা সোনার ভালোই করতে চেয়েছে। রূপা ভেবেছে যেহেতু সোনা কৃষ্ণকে ভালোবাসে তাই সে তার ভালোবাসা ত্যাগ করে দেবে। তবে সবাই মিলে রূপাকে দোষারোপ করতে থাকে। কৃষ্ণকে বাড়ি থেকে বের করে দেয়। কৃষ্ণ চিৎকার করে বলতে থাকে, আমি আবার ফিরবো, ঠিক ফিরবো। রাই আর কৃষ্ণকে কেউ আলাদা করতে পারবে না। অন্যদিকে সোনা সব দোষ রূপার উপর দেয়। সেনগুপ্ত বাড়ির সবাইও রূপার দিকে দোষের আঙ্গুল তোলে এবং রূপাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। জয় রূপাকে তাড়িয়ে দিতে গেলে দীপা রুদ্রমূর্তিতে বলে, আমার মেয়ে কোনো অন্যায় করেনি, আমার মেয়ে এ বাড়িতেই থাকবে, আমার মেয়ে কোথাও যাবে না। সূর্য রুদ্রমূর্তিতে বলে, ঠিক আছে, যেহেতু রূপা আমার মেয়ে, রূপা এ বাড়ি থেকে কোথাও যাবে না, কিন্তু আমি রূপার সাথে কোনো সম্পর্ক রাখবো না, ওর মুখ থেকে আমি বাবা ডাক শুনতে চাই না। অন্যদিকে রূপাকে আগলে রাখার জন্য, সমর্থন করার জন্য সোনা মাকে 7-5 কথা শোনায়। সোনা দীপাকে বলে, দীপা সেনগুপ্ত, আমি এবার খুব ভালো করেই বুঝতে পেরেছি তুমি আসলে তোমার রূপাকেই ভালোবাসো, আমাকে নয়। তো বন্ধুরা, তোমরা কি চাও সোনার ভুল যেন ভেঙে যায়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।